সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। এ, বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক 8, 10 and 12 day respectively. After completing the work together, they receive rupees 5,550. What is the share of B in the amount received? মানে কি, এ বি সি তিনজনে কাজ করে। এ যদি একা কাজ করতো তাহলে 10 দিন লাগতো, বি যদি একা কাজ করতো তাহলে 12 দিন লাগতো, আর সি যদি একা কাজ করতো, সরি একটু ভুল হলো, এ যদি একা কাজ করতো তাহলে 8 দিন লাগতো, বি যদি একা কাজ করতো তাহলে 10 দিন লাগতো, আর সি যদি একা কাজ করতো তাহলে 12 দিন লাগতো। এবারে কি হয়েছে, তিনজনে একসাথে কাজ করেছে। কি করেছে? একসাথে একসাথে কাজটা শেষ করলো। শেষ করার পর তারা কত টাকা পেয়েছে? 5,550 টাকা। সো তার মধ্যে বি এর কত টাকা রিসিভ করেছে, মানে বি কত টাকা পেয়েছে। দেখো, আমাদের এখানে এ একদিনে কতটা কাজ করছে? 8 দিনে কাজ করছে সবটা, মানে এক অংশ, তাহলে একদিনে করবে 1/8 অংশ। বেশ। বি এ 10 দিনে সমস্ত কাজ করছে, তাহলে একদিনে করবে কতটা কাজ? 1/10 অংশ। ওকে। সি কত দিনে কাজ কমপ্লিট করছে? সি করছে 12 দিনে, তাহলে একদিনে কতটা কাজ কমপ্লিট করবে? একদিনে করবে 1/12 অংশ। এই যে একদিনে এ 1/8 অংশ করেছে, একদিনে বি করেছে 1/10 অংশ, আর সি করেছে 1/12 অংশ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তাদের কর্মক্ষমতা অনুযায়ী, তাই না? এর একদিনের কাজ করার ক্ষমতা 1/8 অংশ, বি এর কাজ করার ক্ষমতা 1/10 অংশ, সি এর কাজ করার ক্ষমতা 1/12 অংশ। তাহলে এই যে কাজ করার ক্ষমতা অনুযায়ী নিশ্চয়ই প্রত্যেকে টাকা পাবে। হ্যাঁ, ঠিক। তাহলে এ ইউজ টু বি ইউজ টু সি, মানে এ বি সি এর লভ্যাংশ কেমন হবে? যে যেমন কাজ করেছে, এ কাজ করেছে 1/8, বি কাজ করেছে 1/10, আর সি কাজ করেছে 1/12। এবার দেখো 1/8, 1/10 আর 1/12, এই তিনটে লসাগু একটু করে নেব। কত দিয়ে লসাগু করবো? প্রথমে 2 দিয়ে করব, 4 হবে। এটা কত হবে? 5 হবে। এটা হবে 6। ফের 2 দিয়ে করব, 2 দুগুণে 4, 5টা থাকলো, 3 হলো। তাহলে দেখো এখানে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60কে 2 দিয়ে গুণ করলে 120। তাহলে 1/8 গুণিতক 120, এটা কি হবে? 1/10 গুণিতক 120 ইউজ টু 1/12 গুণিতক 120। এটা কি করছি? ভগ্নাংশ ছিল, পূর্ণ মানে নিয়ে যাচ্ছি, সেই জন্য লসাগু দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করেছি। ওকে। এবার দেখো এটা কি হবে? 8 1 8 আর 5 8 40, 10, এই শূন্য এই শূন্য কেটে গেল, 12 1 12, 12 10 120। সো আলটিমেট কি পেলাম? 15 ইউজ টু 12 ইউজ টু 10। এইটা তিনজনের রেশিও হলো। এবার বি এর ভাগার কি হবে? বি এর মানে মাঝেরটা, মাঝে কত রয়েছে? 12/15 প্লাস 12 প্লাস 10। সো আলটিমেট যদি যোগ করি, উপরে 12, 10, 10 আর 12 কত হয়? 22, 22 আর 15 কত হয়? 22 আর 10 32 আর 5 37। তাহলে এটা কে পাবে? বি পাবে। এই টাকাটা কে পাবে? বি পাবে। টোটাল কত টাকা? টোটাল হচ্ছে 5,550 টাকা। সেটা গুণিতক 12/37। হ্যাঁ, ঠিক। এবারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ভাগ বলে কি হবে? আচ্ছা, এখানে একটু ভাগটা করে দেখে নিই, একটু রাফ আনি, রাফ নিয়ে এসে ভাগটা আমরা করবো। ওকে, চলো দেখো এখানটা করছি ভাগটা। 5,5,5,0 আর এই 37 দিয়ে ভাগ। ঠিক আছে।
প্রথমে 1 খাওয়াবো, এই 37 হলো। 7 ক দিয়ে 15, 7 8 9 10 11 12 13 14 15, 8 হলো। 3 একে 4, 4 ক দিয়ে 5 1। এবারে কে নামবে? এই 5টা নামবে। এবার দেখো 37কে যদি 5 দিয়ে গুণ করি, 5 7 35, 3 হ্যাঁ ঠিক হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলাম, 5 7 35 5, হাতে থাকে 1 সরি 3, 3 5 15 3 18। ব্যাস, এই শূন্য দিয়ে এই শূন্য এই শূন্য করে দিলাম। তাহলে 37 একে 37, 37কে যদি 150 দিয়ে গুণ করি, সো 5550 হবে। ওকে, এবার দেখো এটা গুণ করব। 12 শূন্য 0, 5 12 60 0, হাতে থাকে 6, 12 একে 6 18। তাহলে বি কত টাকা পাবে? 1800 টাকা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রতিটা স্টেপ ধরে ধরে দেখালাম, ভাগ করে পর্যন্ত দেখালাম। সো আনসার কত আসলো? 1800 টাকা। সো এখানে যে প্রতিটা অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই 3 নম্বর অপশনটা সঠিক আনসার হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।